আসসালামু আলাইকুম। আমি মাহবুব রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, কিশোরগঞ্জ সদর উপজেলা পৌরসভা ব্লকে কর্মরত। আজ আমি আপনাদের সামনে আমার চাষি মতিউর রহমান ভাইয়ের সাথে শশা চাষ নিয়ে কিছু কথাবার্তা বলবো। আহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মতি ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা মতি ভাই, আপনার সাথে আজকে আমার যে দর্শক আছে ওনাদের এই যে শশা চাষ নিয়ে কথাবার্তা বলবো। বলেন। যে আমাদের এই পাশে যে জমিটা দেখতে পাচ্ছি এখন শেষ পর্যায়ে, হ্যাঁ, এইখানে যে শশা চাষ করছেন, এখানে কত শতাংশ জমি ছিল? 22 শতাংশ আছে। 22 শতাংশ জমি। তো আপনার এই পর্যন্ত মোট কত খরচ হয়েছিল? এই 40,000। 40,000 টাকার মতো খরচ। তো শেষ পর্যন্ত কত বিক্রি করছেন? মোট কত বিক্রি করছেন? মোট হলে 1,08,000 টাকা। 1,08,000 টাকা। তাহলে প্রফিট হইলো বা লাভ হইলো লাভ হলাম 68,000 টাকার মতো। তো শসা যে একটা লাভজনক ফসল, এটা আমাদের এই মতি ভাইয়ের মুখ থেকে প্রত্যক্ষভাবে শুনলেন। হ্যাঁ, এটা লাভজনক, তবে এটার জন্য যে প্রপার যে টেকনিক, প্রপার যে যত্ন বা প্রপার পরিচর্যা সেটা করা লাগবে। শসা যেমন লাভজনক, তেমনি আবার একেবারে আম, 1 টাকাও নাও উঠতে পারে, 1 টাকাও বিক্রি নাও আসতে পারে, এরকম একটা ফসল এটা। তবে উপসহকারী কৃষি কর্মকর্তা বা এই কৃষিবিদদের পরামর্শ অনুযায়ী চাষি যদি সঠিক পর্যায়ে সঠিক যত্নার্থী করে সঠিক পরিচর্যা নেয়, তবে শসা একটি লাভজনক ফসল। তো এইবার আমরা নতুন করে এই বর্ষার সিজনে মালচিং দ্বারা শসার আবাদ করাচ্ছি। আশা করি এই বর্ষা মৌসুমে এই মালচিংয়ের যে শসাটা, সেটাও আমরা লাভজনক পর্যায়ে নিতে পারবো। মতি ভাই, এই যে এখানে এখন পর্যন্ত 3 পাতা হলো গাছের চারা, এই পর্যন্ত কত খরচ হয়েছে? মার্কিং লইয়া প্রায় বোধহয় 9,000 টাকা খরচ হয়েছে। এখানে জমি কত শতাংশ? জমি হইল আপনার 10 শতাংশ। 10 শতাংশ জমি। এখন পর্যন্ত 3 পাতা হয়েছে চারা, 9,000 টাকা খরচ হয়েছে। সামনে প্রতিনিয়ত খরচ হবে, প্রত্যেক দিনই খরচ থাকে। তো এটাও এই 10 শতাংশ জায়গা, এখান থেকেও আশা করি বেশ একটা প্রফিট আমার কৃষক করতে পারবেন। তো আপনারা যারা শসা চাষ করতে চান, বিশেষ করে এই বর্ষা মৌসুমে, তারা মালচিং দ্বারা আবাদ করতে পারেন। মালচিং দ্বারা আবাদ করলে বৃষ্টিজনিত যে সমস্যাগুলি হয় সেটা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম থাকে। তাছাড়া মাটির আর্দ্রতা ধরে রাখতে এবং আগাছা যাতে উৎপাদন না হয়, সেই দিকটাও মালচিং ভালো কাজ করে। তো আমার পরামর্শ থাকবে, আপনি যে কোনো কৃষি আবাদ করেন, সেটা উপজেলা কৃষি অফিস অথবা আপনার স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে কৃষিবিদদের পরামর্শ গ্রহণ করে যদি আবাদ করেন, আশা করি আপনার ফসল প্রফিটেবল হবে। ধন্যবাদ সকলকে।